আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করবো লতিরাজ কচুর চাষ কেন করবেন বা কেন করবেন না। একটা জমি এখানে মাত্র 33 শতাংশ জমি এখানে কি পজিশনে লতি আসছে দেখছেন। এই সপ্তাহে এখানে ম্যাক্সিমাম একদম না হলেও 1 লক্ষ টাকার লতি আছে। এই ক্ষেত্রে প্রত্যেকটা গাছে আমার মনে হয় 4 থেকে 500 গ্রাম করে লতি আছে। এমন এমন গাছ আছে আপনার গুইনেও শেষ করা যাবে না এরকম বিষয়। লতি কচুর চাষ করতে হলে বেশ কিছু জিনিস খেয়াল রাখার খুব প্রয়োজন। যেরকম দেখেন এই গাছটা কিন্তু জমির ক্ষেতটা কিন্তু খুব ভালো। তারপরে দেখেন এই জায়গায় কয়েকটা গাছের অবস্থা দেখেন, অর্থাৎ এই জায়গাটা সারটা একটু বেশি পড়ার কারণে এই জায়গার গাছটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই একটা বিষয়। আর একটা বিষয়, এই জায়গাটা আমরা একটু ফোকাস করে দেখাই। দেখেন অবস্থা আমাদের, এটা হচ্ছে আমাদের যশোরের লতিরাজ কচু। এই ভিডিওটা করা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আবার চুরি করতেছে, বুঝছেন। আমরা চুরি করার কথা বলছি না। যেহেতু এখন বাজার মূল্য অনেক হাই, এই বাজারটা কিন্তু সবসময় থাকবে না। এই লতিরাজ কচুটার বয়স ম্যাক্সিমাম 1 বছর, অর্থাৎ গত বছর জ্যৈষ্ঠ মাসে এটা রোপণ করা, আর এই বছরের সামনে জ্যৈষ্ঠ মাসে এটা শেষ হয়ে যাবে। লতিরাজ কচুর চাষ করতে হলে সবাই চেষ্টা করবেন, মাথায় রাখতে হবে যে আমরা জ্যৈষ্ঠ বা আষাঢ় এই 2 মাসের ভিতরে রোপণ করব, যাতে আগামী বছর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পর্যন্ত খাওয়া যায়। আমাদের বিশেষ করে লতিরাজ কচুর বেশ কিছু মেডিসিন আছে, যেরকম গোপন ফর্মুলেশন, এগুলো সব বলতেছি না। যদি আপনাদের লাগে আমাদের বলবেন, আমরা অবশ্যই বলবো। ভিডিওর মাঝে যদি বলি তাহলে কি হবে, দেখা যাচ্ছে কোনো কোম্পানিরা প্রমোট করা হয়ে যাবে, বা দেখা যাচ্ছে ফেসবুকে তো অনেক সময় ইস্যু টিস্যু দিলে আরেকটা সমস্যা। যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করি, আমরা চারাও খুব বেশি এটা বিক্রি করতে চাই না বা বিক্রি করি না। আমাদের অঞ্চলে কৃষক কিন্তু এই যে এই ক্ষেত্রে দেখেন চারা নাই। বাবুল সাহেব একটু ফোকাস করে দেখা দাও। এই ক্ষেত্রে অর্থাৎ যেখানে ভালো লতি হয় সেখানে কিন্তু চারা হয় না। যার জন্য আমরা চারা যদি কৃষকের কাছে চাই, দেখা যাচ্ছে এই কৃষক যতটুকু জমি লাগাবে ততটুকু জমির জন্যই চারা রাখবে, বাদ বাকি চারাটা মাইরে নষ্ট করে দিয়ে সারা বছর দেখা যাচ্ছে ইয়ে করবে, আর জমি পরিষ্কার রাখবে যাতে লতি ভালো আসে। লতিরাজ কচুর জমি যদি বেশি জুংড়া অর্থাৎ ঘাস জঙ্গলে বা চারায় যদি ভরে থাকে, ওখানে লতি না আসার সম্ভাবনা 90%। আমাদের এলাকার ইউজ পরিমাণে কৃষক দিনাদায়িক হয়ে লতি চাষ করতে যায়, বাড়ি ঘর কিন্তু সাইডে দিছে না। খারাপ বলছি ভাই? ইউজ পরিমাণে কৃষক কিন্তু বাড়ি ঘর সাইডেছে। আমাদের মাঠে দেখা যাচ্ছে 100 বিঘা যদি লতি থাকে, আমার মনে হয় সর্বোচ্চ 20 জন লতিরাজ কচুর কৃষক ভালো অবস্থানে আছে, বাদ বাকি 80% লতিরাজ কচুর কৃষক ডিমোশনে আছে, অর্থাৎ এদের চালান না ভজার সম্ভাবনায় আছে। সবাই একটা জিনিসই খেয়াল রাখবো, লতিরাজ কচুর চাষ করতে হলে ভুঁইটা ভালোভাবে সিলেক্ট করার দরকার আছে, ভুঁইটা ভালো সুন্দরভাবে পারফেক্ট ভাবে ফিটিং করার দরকার আছে। এবারে আর কি এগুলো সবকিছু খুব জরুরি। এই জন্য আমাদের সবসময় মাথায় রাখা খুব জরুরি যে লতিরাজ কচুর চাষ করার আগে অন্তত অনেক কিছু ভাবার প্রয়োজন আছে। খরচটা অনেকটা হাই হয়, এদিকে একটু দেখার প্রয়োজন আছে। আসলে চারিদিকে অনেকটা সমস্যা, যার জন্য এই যে এই ক্ষেত্রে দেখলে আমার মনে হয় যেই আসছে এখানে সেই তাকান। বাবুল সাহেব একটু ভিতরে দিয়ে ভালো করে ফোকাস করে দেখা দাও না। প্রত্যেকটা গাছ, মানে এমন কোন গাছ নেই যে সেই গাছে লতি নাই। একটা গাছে 400-500 গ্রাম এরকম বিষয়। এই যে একটা জায়গায় আছে, বাবুল সাহেব এই জায়গা নিয়ে আসো। একটা জায়গায় মানে একটা গাছের লতি কাটলে এখানে গুনেও শেষ করা যাবে না, এমনই একটা বিষয় হয়েছে।